আমরা সকলেই জানি একটি ইউটিউব চ্যানেলের জন্য ইউটিউব চ্যানেল ব্যানার বা কভার আর্ট কতটা গুরুত্বপূর্ণ। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের শেখাবো কিভাবে একটি ইউটিউব চ্যানেল ব্যানার বা কভার আর্ট তৈরি করতে হয়। এখন আমি রয়েছি পিক্সেলল্যাব অ্যাপের ভিতরে। এই পিক্সেলল্যাব অ্যাপটির মাধ্যমেই আমরা ইউটিউব চ্যানেল ব্যানার বা কভার আর্ট এডিটিং করব। তো এই পিক্সেলল্যাব অ্যাপটি আপনি আপনার ফোনে থাকা প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন পিক্সেলল্যাব, তারপর এই লোগোটি দেখে আপনি এই অ্যাপটি ডাউনলোড বা ইনস্টল করে নেবেন। সবার প্রথমে আমাদের সাইজ দিতে হবে। সাইজ দেওয়ার জন্য এই কর্নারে পাবেন থ্রি ডট অপশনে ক্লিক করে দিবেন। পাবেন ইমেজ সাইজে ক্লিক করে দিবেন। ইমেজ সাইজে ক্লিক করে দেওয়ার পর কাস্টমের কর্নারে ক্লিক করবেন। কর্নারে ক্লিক করে দেওয়ার পর এখন নিচেই লেখা পাবেন ইউটিউব চ্যানেল ব্যানার। তো এই ইউটিউব চ্যানেল ব্যানার লেখার উপর আপনি ক্লিক করে দিবেন। তাহলে এখানে দেখতে পাচ্ছেন 16:9 সাইজটি এখানে বসে গিয়েছে। ওকেতে ক্লিক করে দিবেন। তারপর এখানে একটি টেক্সট থাকলে এটা জাস্ট আপনি ডিলিট করে দিবেন। তারপর এখন আমাদের ইউটিউব চ্যানেল ব্যানার তৈরি করার জন্য কিছু টেমপ্লেটের প্রয়োজন হবে। অর্থাৎ এই ভিডিওর মধ্যে আমি যা কিছু ব্যবহার করব সবগুলো আপনারা আমার ভিডিওর শেষে জানতে পারবেন যে আপনারা কিভাবে কোথা থেকে এগুলো ডাউনলোড করবেন। ওকে, তো আমি সবার প্রথমে একটি টেমপ্লেট নিয়ে আসবো। তো টেমপ্লেটটি নিয়ে আসার জন্য এখানে প্লাস অপশন পাবো, প্লাস অপশনে ক্লিক করে দেব। তারপর পাবো ফর্ম গ্যালারিতে ক্লিক করে দেব। গ্যালারি থেকে আমি এই টেমপ্লেটটি নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখানে জাস্ট টিকমার্ক দিয়ে দেব। তো এই টেমপ্লেটটি এখন আমাদের ফুল স্ক্রিন করার প্রয়োজন হবে, সেজন্য এখান থেকে আপনি রিলেটিভ সাইজ নামে অপশনটি পাবেন। রিলেটিভ সাইজে ক্লিক করে দিবেন। রিলেটিভ সাইজে ক্লিক করে দেওয়ার পর এটি টেনে আপনি জাস্ট 100% করে দেবেন। তাহলে এটি আপনার ফুল স্ক্রিন হয়ে যাবে। তারপর কি করবেন, উপরে টিকমার্ক পাবেন, টিকমার্কে ক্লিক করে দিবেন। তো এই যে টেমপ্লেটটি আমি নিয়ে আসলাম এটা আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমি ভিডিওর মধ্যে যা কিছুই ব্যবহার করব সবগুলো আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে আমি পিন আপ করে দেব। আপনারা ওখান থেকে সরাসরি ডাউনলোড করে নেবেন। ওকে, তারপর এখন আমাদের আরও একটি টেমপ্লেট নিয়ে আসার প্রয়োজন হবে, সেজন্য এখানে প্লাস অপশন পাবো, প্লাস অপশনে ক্লিক করে দেব। তারপর পাবো ফর্ম গ্যালারিতে ক্লিক করে দেব। গ্যালারি থেকে আমি এই টেমপ্লেটটি নিয়ে আসলাম। তারপর এখানে আমরা টিকমার্কে ক্লিক করে দেব। তো এই টেমপ্লেটের মাধ্যমে আমরা জাস্ট একটি মাপকাঠির মতো আমরা কাজ করব। আপনারা দেখুন এখান থেকে আবারও আমরা রিলেটিভ সাইজে ক্লিক করে দেব। তারপর এটি জাস্ট আমরা 100% ফুল স্ক্রিন করে নেব। তার ফলে হচ্ছে কি, এই যে মাঝখানে আমরা যে কাজটি করব সেটার আশেপাশে যেন আমাদের লেখাগুলো চলে না যায়, বা বিভিন্ন যেগুলো আমরা সেট করতে চাচ্ছি সেটা যেন আশেপাশে বা বাইরে চলে না যায়, সেটার জন্য এটি জাস্ট একটি মাপকাঠির মতো কাজ করবে। ওকে, তো এটি যদি আমি এভাবে সরিয়ে দেই তাহলেই কিন্তু আপনারা বুঝতে পারতেছেন যে এটার কাজটা কি। ওকে, তো এটার কাজটা আমাদের সম্পূর্ণ শেষ হওয়ার পর এটা কিন্তু আমরা সম্পূর্ণ সরিয়ে নেব। তো এটা নিয়ে কোনো প্যারার কোনো দরকার নেই, জাস্ট এটা আমরা এভাবে রেখে দেব। এখন আমাদের আরও কিছু টেমপ্লেট নিয়ে আসার প্রয়োজন হবে। আমি সেই টেমপ্লেটগুলো নিয়ে আসার জন্য আবারও প্লাস অপশন পাবো, প্লাস অপশনে ক্লিক করে দিব। ফর্ম গ্যালারি পাবো, ফর্ম গ্যালারিতে ক্লিক করে দেব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি গ্যালারি থেকে এই দুইটি টেমপ্লেটও নিয়ে আসলাম। তো এখন আমাদের এই যে ব্যাকগ্রাউন্ডের যে একটি মাপকাঠি নিয়ে আসলাম, তো এটিতে এখন কিন্তু ব্ল্যাক দেখাচ্ছে, যার ফলে আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে। তো এটি আমরা আগে কালারফুল করে নিচ্ছি। তো এটার উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি জাস্ট একটু নিচের দিকে চলে আসলে পাবেন কালার অপশনে ক্লিক করে দিবেন। কালার অপশনে ক্লিক করে এটি জাস্ট আপনি ইনেবল করে দিবেন। তারপর এখান থেকে আপনি যে কালারটি দিতে চাচ্ছেন জাস্ট সেই কালারটি এখানে দিয়ে রাখবেন। ওকে, জাস্ট এই কালারটি আমি আপাতত রেখে দিচ্ছি। তারপর আমি টিকমার্কে ক্লিক করে দিব। তো ক্লিক করে দেওয়ার পর এখন এগুলো তো আমাদের লক করে নিতে হবে। তো লক করে নেওয়ার জন্য এখানে এই যে অপশনটি দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করে দিবেন। তো যেহেতু আমরা এই যে উপরের দুটির কাজ করব, তো এই উপরের দুটি আমরা লক করব না। ওকে, তো এই নিচের দুটির যেহেতু আমরা কাজ করব না, তো এই দুটি আমরা লক করে দিব। লক করে দেওয়ার পর এখানে আবারও আমরা অপশনে ক্লিক করে দিব। তো এই লক করার ফলে হবে কি, আপনি বাইরে যতই টাচ করেন এটা নড়াচড়া করবে না। ওকে, এক জায়গায় সেট থাকবে। তো এখন এই টেমপ্লেটগুলো আমরা সুন্দরভাবে সাইজ মতো বসিয়ে নেব। তার আগে আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, এখানে কিন্তু একটি দাগের মতো আছে আর এখানেও কিন্তু একটি দাগের মতো আছে। তো এই দাগের মধ্যে আমাদের এই কাজগুলো সম্পূর্ণ করতে হবে। ওকে, তাহলে আপনার ইউটিউব চ্যানেল ব্যানারটি অনেক সুন্দর লাগবে, মোবাইল স্ক্রিনে দেখতে অনেক ভালো হবে। আর এই যে সম্পূর্ণ বারটি দেখছেন এটা আপনার যেমন কম্পিউটার বা পিসিতে দেখতে পারবেন ফুল স্ক্রিনে। ওকে, তো এখন এটা জাস্ট আমরা এখানে সুন্দরভাবে সেট করে নেব। তো আপনারা দেখুন এই দাগের এই পাশে যেন না যায়। ওকে, এটা দাগের মধ্যে থাকতে হবে। তো এখানে আমরা দাগের মাঝ বরাবর রেখে দিলাম। এটি দাগের মাঝ বরাবর রেখে দেওয়ার পর এখন এটা আমাদের সেট আপ করার প্রয়োজন হবে। তো
তো এটাও আমরা সুন্দরভাবে এভাবে করে সেট করে নিব। তো এটাও আপনারা এই যে একটি দাগ দেখতে পাচ্ছেন, এটার যেন এই পাশে বা বাহিরে চলে না যায়, ওকে, ভিতরে যেন থাকে। আপনারা দেখতে পাচ্ছেন এই টেমপ্লেটটি আমাদের মাঝখানে সুন্দরভাবে সেট করে নেওয়া কমপ্লিট। তো এখন আপনার যেটা করতে হবে, আপনার ইউটিউব চ্যানেলের লোগোটি নিয়ে আসতে হবে। তো ইউটিউব চ্যানেলের লোগোটি নিয়ে আসার জন্য এখানে আপনারা প্লাস অপশন পাবেন, প্লাস অপশনে ক্লিক করবেন, পাবেন ফ্রন্ট গ্যালারি, ফ্রন্ট গ্যালারিতে ক্লিক করে আপনি আপনার ইউটিউব চ্যানেলের লোগোটি নিয়ে আসবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার গ্যালারি থেকে আমার ইউটিউব চ্যানেলের লোগোটি নিয়ে আসলাম। তো এই লোগোটি এখন 4 কোণার রয়েছে, তো এটি আমাদের গোলাকার বা বৃত্তাকার করার প্রয়োজন হবে। সেজন্য এই যে কর্নারে আপনি গোল বা বৃত্তর মতো অপশনটি পাবেন, এটার উপর ক্লিক করে দিবেন, তাহলেই দেখবেন আপনার লোগোটি গোলাকার বা বৃত্তাকার হয়ে যাবে। তারপর কর্নারে আমরা টিকমার্ক দিয়ে দেব। তো এই লোগোটির এখন কাজ কি, এটি জাস্ট আপনি এই কর্নারে ধরবেন, উপরের দিকে নেবেন, তাহলে এটি আস্তে আস্তে ছোট হয়ে যাবে। তো এই লোগোটি সুন্দরভাবে এখানে আপনি সেট করে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার ইউটিউব চ্যানেলের লোগোটি সুন্দরভাবে সেট করে নিলাম। তো এই লোগোর চারপাশে একটি রিং দেওয়ার প্রয়োজন হবে। তো রিং দেওয়ার জন্য এই লোগোর উপর ক্লিক করে দেবেন, ওকে। ইউটিউব চ্যানেলের লোগোতে ক্লিক করে এখান থেকে নিচের দিকে চলে আসলে পাবেন স্টক অপশন, স্টক অপশনে ক্লিক করে দেবেন। তারপর এটি জাস্ট আপনি ইনেবল করলেই আপনি দেখতে পাবেন আপনার লোগোর চারপাশে একটি রিং চলে আসছে। তো এটি আপনি বিভিন্ন কালারের দিতে পারেন, ওকে। তো এখান থেকে আমরা হলুদ কালারের রিংটি দিয়ে জাস্ট টিকমার্ক দিয়ে দেব। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু লোগোর চারপাশে একটি রিং চলে আসলো। তো এটির কাজ আমাদের কমপ্লিট। তো এখন আমরা কি করব, আমাদের ইউটিউব চ্যানেলের নামটি অ্যাড করব। তো এখানে ইউটিউব চ্যানেলের নামটি অ্যাড করার জন্য আমাদের একটি টেক্সট নিতে হবে। তো টেক্সটের জন্য আবারও প্লাস অপশনে ক্লিক করে দিব। তারপর টেক্সট অপশন দেখতে পাচ্ছি, টেক্সট অপশনে ক্লিক করে দিব। চলে আসবে নিউ টেক্সট। এই নিউ টেক্সটের উপর আপনি ডাবল ক্লিক করে দিবেন। ডাবল ক্লিক করে দেওয়ার পর এখন এখানে আপনি আপনার ইউটিউব চ্যানেলের নামটি লিখে দেবেন। তো এখানে আমি আমার ইউটিউব চ্যানেলের নামটি লিখে দিচ্ছি। তো এখানে আমার ইউটিউব চ্যানেলের নামটি লিখে দেওয়ার পর ওকেতে ক্লিক করে দেব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেলের নামটি চলে আসলো। তো এই নামটি আমাদের স্টাইলিশ বা ডিজাইনিং করার প্রয়োজন হবে, সেই জন্য এই নামের উপর ক্লিক করে দিবেন বা লেখার উপর ক্লিক করে দিবেন। তারপর এখানে এর মতো অপশনটি দেখতে পাচ্ছেন, এই এর উপর ক্লিক করে দিবেন। এখান থেকে একটু আপনি নিচের দিকে চলে আসলে পাবেন এবি ফন্ট। এই এবি ফন্টের উপর ক্লিক করে দিবেন। এবি ফন্টের উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি অসংখ্য স্টাইলিশ ফন্ট দেখতে পাচ্ছেন। আপনি যেটাই ক্লিক করবেন আপনার লেখাটি কিন্তু স্টাইলিশ হতে থাকবে। তো এখান থেকে আপনি যেটা খুশি সেটা পছন্দ করে নিতে পারেন। তো আমি এখানে ডেইজ যে লেখাটি রয়েছে এই লেখার ফন্টটি ব্যবহার করব। তো এটার উপর আমরা ক্লিক করে দেব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লেখাটি কিন্তু স্টাইলিশ হয়ে গিয়েছে। ওকেতে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেলের নামটি কিন্তু খুবই সুন্দর দেখাচ্ছে। তো এটা আমরা পারফেক্ট সাইজে এখানে সুন্দরভাবে সেট করে নিব। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের ইউটিউব চ্যানেলের নামটিও সেট করা কমপ্লিট। তো এখন এগুলোর কাজ আমাদের যেহেতু শেষ, এগুলো আমাদের লক করে নিতে হবে। তো লক করার জন্য আবারও এখানে অপশনে ক্লিক করে দেবেন। তারপর তালার মতো অপশন পাবেন, এগুলোতে আপনি ক্লিক করে করে এগুলো জাস্ট আপনি লক করে দিবেন। তারপর আপনি যতই নাড়াচাড়া করার ট্রাই করুন না কেন এগুলো কিন্তু আর নড়বে না, আপনার কাজ করতে সুবিধা হবে। তো এখন আমাদের আরও 2টি টেমপ্লেট নিয়ে আসার প্রয়োজন হবে, সেই জন্য আবারও প্লাস অপশন পাবো, প্লাস অপশনে ক্লিক করে দিব। পাবো ফ্রম গ্যালারি, ফ্রম গ্যালারিতে ক্লিক করে দিব। আপনারা দেখতে পাচ্ছেন আমি গ্যালারি থেকে এই 2টি টেমপ্লেট নিয়ে আসলাম। একটি হচ্ছে ইউটিউবের লোগো, আর একটি হচ্ছে সাবস্ক্রাইব নাও, ওকে। তো এই দুইটি আমরা দুই পাশে সুন্দরভাবে বসিয়ে নিব। তো এটি আমরা এই পাশে সুন্দরভাবে বসিয়ে নিব, আর এটিও আমরা জাস্ট সুন্দরভাবে ছোট করে এই পাশে বসিয়ে নিব। তো ফাইনালি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল ব্যানার বা ইউটিউব চ্যানেল কভার আর্টের কাজটি কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন এই যে বাড়তি সাইডের যে গ্রিন কালারটি রয়েছে এটা আমরা জাস্ট সরিয়ে নেব। তো সরিয়ে নেওয়ার জন্য আবারও এই যে লক অপশন পাবেন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এগুলো জাস্ট আপনি লক করে নেবেন। তো এখন আপনি এখান থেকে সরাসরি নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এই যে গ্রিন কালারে দিলাম এই যে ব্ল্যাক, যেটাকে আমরা মাপকাঠি হিসাবে ধরেছিলাম, তো এটা আমরা আনলক করে দেবো। এই যে তালার মতো অপশনে ক্লিক করে আনলক করে নেব। আনলক করে নেওয়ার পর এখানে আবারও ক্লিক করে দেব। তারপর এটি যদি এখন আমি সরিয়ে নিই তাহলে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেল ব্যানারটি কিন্তু খুবই সুন্দর দেখাচ্ছে। এই গ্রিন কালারের টেমপ্লেট বা মাপকাঠিটি ডিলিট করার জন্য এখানে কর্নারে আপনি ডাস্টবিনের মতো অপশন পাবেন, এটার উপর ক্লিক করে দিবেন। তারপর এখানে ওকেতে ক্লিক করে দিবেন, তাহলেই এটি ডিলিট হয়ে যাবে। তো এখন আপনারা ফাইনাল লুকটি দেখতে পাচ্ছেন ইউটিউব চ্যানেল ব্যানার বা কভার আর্টটি কতটা সুন্দর দেখাচ্ছে। এখন এটি সেভ করার জন্য উপরে শেয়ারের মতো অপশন পাবেন, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি কর্নারে ক্লিক করে দিবেন। এখান থেকে পিএনজি সিলেক্ট করে নেবেন।
তারপর এই কাস্টমার কর্নারে ক্লিক করে দিবেন। এখান থেকে আপনি আল্টার সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে দেওয়ার পর উপরে পাবেন সেভ টু গ্যালারি, সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। আর এই ভিডিওর মধ্যে আমি যা কিছু ব্যবহার করেছি সবগুলো আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে আমি পিন আপ করে দিব। আপনারা চাইলে সরাসরি ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।